আপনার এবার হুম ফরদে একটা এখানে জিনিস খেয়াল হয় কি, সেলফ পেসে যদি আপনার অ্যান্সার গুলা সাজেশনে আসে যেটা ভুল হয়েছে, তাহলে আমরা নিজেরা কিছুটা কারেকশন করতে পারি ইফ পসিবল আর কি। মানে এটা মানে কুইজ সাবমিট করার পরে? হ্যাঁ, এটা যেটা হবে যে যেভাবে আমার এটা কোডিং করা হয়েছে, প্রথমে ছিল হচ্ছে যে আপনি একটা অ্যাটেম্প দিলেই আপনার ভুল হলেই সাথে সাথে জানিয়ে দিত যে আপনার এটা ভুল এটা ঠিক। তো ওটাকে আমি এটা চেঞ্জ করেছি এইভাবে যে মনে করেন আপনি প্রথম অ্যাটেম্পটা দিলেন আর এখানে কোশ্চেনটা আছে হচ্ছে যে দুইটা অ্যাটেম্প পর্যন্ত দেওয়া যাবে। সেক্ষেত্রে প্রথম অ্যাটেম্পটে আমি যদি অ্যান্সারটা দেখিয়ে দিই তখন আপনি সেকেন্ড অ্যাটেম্পে ট্রাই করবেন না। এই জন্য আমি যেটা এভাবে রেখেছি যে আপনি যদি সেকেন্ড অ্যাটেম্পটেও আপনার ফুল মার্ক না পান, সেকেন্ড অ্যাটেম্পে আপনি যাই পান আপনাকে রেজাল্ট সহ ও আচ্ছা, ঠিক কারেক্ট আছে, তাহলে কারেক্ট ঠিক অ্যান্সারটা আছে। দেখিয়ে দিবে। প্রথম অ্যাটেম্প যখন দিবেন তখন আপনাকে শুধু আপনার ভুলটা বলবে যে আপনার এই দুইটা কোশ্চেনে ভুল। এইভাবে করে করা হয়েছে যাতে আপনি আরেকবার নিজে ট্রাই করেন যে আচ্ছা তাহলে এটা ভুল হলে তার মানে মনে হয় ওইটা দিয়ে হতে পারে। এটা দিয়ে একটু ঠিক হবে। না না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক এই আছে। এই কনসেপ্টে আর কি করা, যার জন্য আমি প্রথমে অনেকে আবার একটা অ্যাটেম্প দিয়ে আর ট্রাই করে না। এই জন্য দেখবেন যে দেখুন অ্যাটেম্পটের অপশন থাকে, আপনার দুইটা অ্যাটেম্প পর্যন্ত হাইয়েস্ট থাকে। তো ওইটাতে যদি দুইটা অ্যাটেম্প না আসে তখন আমাকে জানিয়ে যে আমি দুইটা অ্যাটেম্প দিলাম মানে দুইটা অ্যাটেম্প আসছে না, তাহলে আমি দেখবো কেন হচ্ছে না। বাট ইন জেনারেল কনসেপ্টটা হচ্ছে ওইটা। আমরা যদি ওই কোশ্চেনগুলো একটা একটা করে যাই আমার মনে হয় এটাও সবারই পারার কথা, ইজি ছিল। হুম। হুম। আমি আমি জাস্ট জিজ্ঞেস করবো যে কোন কোশ্চেনটা আপনাদের কাছে কঠিন লেগেছে বা মনে হয়েছে যে আপনার আলোচনা করা দরকার। একটা ইয়ার যেটা ছিল আমি সেটা ঠিক করলাম, আসলে দুই দিলে সবার হয়তো ঠিক হতো। যেমন এটাতে আপনাদের হয়তো এইটা দিলে সবার জন্য ঠিক হতো, তাই তো? আচ্ছা, হ্যাঁ, তা ঠিক আছে। এটা তারপরে এটা আপনি যেটা দিয়েছেন মানে তিনটা যদি হয় তিনটা, এটাও সোজা ছিল। এটাও সোজা ছিল। কিন্তু এখানে এখানে কি ছিল? এখানে তো আপনার এটা তো আলিফ হয়ে যাবে, এটা তো, এটাও সোজা ছিল। এটাতে কারোর ভুল হয়েছিল? না, না ভাই, এটাতে ভুল হয়নি। আচ্ছা, এটাতে কারোর ভুল হয়েছিল? হ্যাঁ, reading joint letters success yeah না, jointly এটা আমার ভুল হয়নি। এটা আমার ভুল হয়েছিল একটাতে, আর ইয়ারটা মনে হয় ঠিক হয়েছে। এখানে সম্ভবত আপনার যেটা দ্য লেটার এট দ্য স্টার্টিং পয়েন্ট, এটা কি রাইট আনসার? all right হ্যাঁ, স্টার্টিং পয়েন্ট yes ইয়াটা আগে হবে। অতএব কনফিউজ ছিলাম, বাট এটাই রাইট ইয়া, আনসার। হ্যাঁ। হ্যাঁ ইয়া থেকে শুরু হচ্ছে মানে এখান থেকে শুরু হচ্ছে, তো স্টার্টিং ফর্মটা হচ্ছে আমার প্রথমে আসবে। আচ্ছা, এই ওয়ার্ডটা কি আপনি কি একটু উচ্চারণ করে শোনাবেন? প্রথমে হচ্ছে ইয়া, তারপরে খ, তারপরে দা, তারপরে আইন ওয়াও নুন। মানে জিনিসটা মানে ইয়াখতাউনা এটার ইয়াখ ওয়ার্ডটা কি? ইয়াখ দাউনা। ইয়াখতাউনা ও, ইয়াক দাও না। আচ্ছা, يخدعون মানে ইয়াটা ইয়াক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। يخدعون মানে আমি এটা জিজ্ঞেস করছি কেন, ধরেন কোরআন তেলাওয়াত যখন শুনি তখন এই জিনিসগুলাকে আপনার রিলেট করার একটু চেষ্টা করছি আর কি। তো আমার জন্য সুবিধা হবে আর কি মনে রাখতে যে আপনার আর বেশি দিন নাই, আর আর 2-3 সপ্তাহ গেলেই আমরা মোটামুটি একটা দুটো শব্দ পড়তে পারবো ইনশাআল্লাহ। একটু হুম কদিন হুম। পরেই চলে যাবে, বেশি দিন আর নাই ইনশাআল্লাহ। আচ্ছা। এছাড়া আর কোশ্চেন, এটা তো মনে হয় সমস্যা হওয়ার কথা না, ইজি ছিল। উম, হুম। এটাতে কারো সমস্যা হচ্ছে? when alif is written direct on the top of the letter like ya or wa how is treated এটা তো আপনার যে মানে এটা হচ্ছে যে কি বলার নাম, আলিফের আলিফ হয়ে যাবে, তাই না? that is বাকিরা একটু বলেন দেখি শুনি। কার এটাকে আমি ইগনোর হবে। so মানে হুম, আচ্ছা, বটম বটম this যেটা আছে one alif ইয়াটা, is removed ইয়াটা ইয়াটা ইগনোর হবে। yeah হুম, ইয়াটা আর ওয়াটা The ইগনোর bottom হবে। letter is আচ্ছা, ignored ভাইয়া। এটাতে প্রবলেম, আমি প্রথমে দিছিলাম ইয়া, এটা বটমটা ইগনোর হবে, হুম। তারপর একটু কনফিউশনে চলে গেছিলাম। হ্যাঁ, এ হবে কারেক্ট আনসার। না, এটা কারেক্ট হবে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা পরেরটাতে, এটাতে এটাতে সবার জানা উচিত। হ্যাঁ এটা তো জানা আচ্ছা, এটার আপনার অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে? হামজা হবে না? না আচ্ছা, দাঁড়ান তাহলে দাঁড়ান, আমি সি একটু হবে। অন্য কিছু, কবির কবির বলুন তো এটার অ্যান্সারটা কি হবে, বাকিরা বলেন না। হুইচ অ্যান ইজ নট এ থ্রোট লেটার, পদ মানে নাম্বার সি, তাই তো? দ। গুড। আর কারোর কোনো সন্দেহ আছে এটাতে? মানে এটা দ হবে? কেন, আপনার আপনার দ, থ্রট লেটার মনে আচ্ছা। নাই? কোড ও থ্রট আচ্ছা, লেটার কি হ্যাঁ, কি ছিল? দটা তো আসলে থ্রোট থেকে না, এটা তো আসলে, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি, এটা তো আপনার উপর আম- থেকে, হ্যাঁ। এই জন্য আমাদের আমারটা এই, ভুল হয়েছিল। রাইট, কেন হ্যাঁ। এই ছবিটা আমাদের মনে রাখতে বলেছিলাম, মনে নাই সব সময়? এই যে বারবার কাজে লাগবে আমাদের, লেটার যে আমাদের থ্রোট লেটারের থ্রোটের কোনগুলা, থ্রোটে এই 6টা, ও, তাই না? থ্রোটে হচ্ছে এই 6টা। একটা এই 6টার ভিতরে দেখেন দ কোথায়, দ হচ্ছে জিভের সাথে। হুম থ্রোটের এই 6টা আমাকে মনে রাখতে হবে, সারা জীবন মনে রাখতে হবে, যে থ্রোটের নিচে হচ্ছে হামজা এন্ড আ, মানে
হা অ্যান্ড আ, আর মাঝখানে হচ্ছে আইন অ্যান্ড হা, আর একদম ওপরে হচ্ছে খ অ্যান্ড গ। Go. এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা আমাদের বহু জায়গায় কাজে লাগবে। তো আমার আসলে কনফিউশনটা হয়েছিল ফারুক ভাই, আপনি যখন দ বলতেছেন এটা কিন্তু আপনার মানে টাংটা আপনার উপরে টাচ করতেছে, আর আপনার দাঁতে টাচ করতেছে না, সবই ঠিক আছে, কিন্তু এটার প্রোনাউন্সিয়েশনের উচ্চারণটা আপনার গলার ভিতর থেকে আসতেছে, এই জন্য আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম মনে হয়। আচ্ছা, সেটা আমার উচ্চারণে যদিও সমস্যা হয়ে থাকে, আপনি এখানে দেখে বলবেন। আপনি যেখানে কুইজ যখন দিচ্ছেন, আপনি তখন কিন্তু জানেন যে আপনাকে আমি পুরো এই ছবিটা শিখিয়েছি, যে হুম এই ছবি অনুযায়ী আপনি দিবেন। আপনার এখানে আমি উচ্চারণ ভুল করতে পারি, কেউ একটা ভুল করতে পারে, হুএভার ইট ইজ, বাট আমাদেরকে এই ছবি মনে রাখতে হবে। এবং হুম, প্রত্যেকটা ঠিক আছে। অক্ষর আমাকে জিজ্ঞেস করতে, আমি যখন যদি র্যান্ডামলি জিজ্ঞেস করি যে আমরা যে যে অক্ষরগুলো শিখেছি কোনটা কোথা থেকে উচ্চারণ হয়, আমাকে বলতে হবে। আমরা কিন্তু মানে এভাবেই আমরা আগাবো, এবং সামনের দিকেও যখন কোনো অক্ষর শিখবো তখন আমরা ওইটা বারবার মাথার মধ্যে যেন আসে যে আমরা কোন শব্দ শিখছি এবং সেটা কোথা থেকে উচ্চারণ হয়। হ্যাঁ, হুম হুম, মানে আমরা ঠিক। মানে শুধু আন্দাজের উপরে পড়বো না, আমাদের পুরো মুখস্থ করে ফেলতে হবে। যাই হোক, এটা নিয়ে আমরা আলোচনা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে উম, আমরা আজকে একটা কুইজ দেই, যেটা আমাদের লাস্ট ক্লাসের উপরে থাকবে। হ্যাঁ, আমি আপনার যেহেতু সবার নিশ্চয়ই মোবাইল হাতেই আছে, আমি ধরে নিচ্ছি সবার মোবাইল হাতে আছে, আপনি একটু লগ ইন করে রাখেন। এবং এই ক্লাসে আমরা সবসময় চেষ্টা করবো যাতে আমরা মোবাইল লগ ইন থাকে। হ্যাঁ, আমি এখানে লাইভ দিলাম। যদি আপনার মোবাইল হাতে থাকে, আপনার ওই Yeah, she it. হ্যাঁ, আপনার ড্যাশবোর্ডে দেখবেন যে তাসিন যেমন চলে আসছে, আপনার ড্যাশবোর্ডে আসবে লাইভ কুইজ শুরু হয়েছে, এখানে যদি জয়েন করেন। চারজন জয়েন করে ফেলেছেন, 7জন জয়েন করেছেন, 8জন। ফেসে দিতে হবে। আমি সবাইকে এই মুহূর্তে একটু মিউট করে দিলাম। আমি দেখতে পাচ্ছি 9জন জয়েন করেছেন। কিউআর কোড দিয়ে জয়েন করা যাচ্ছে না? যাওয়া উচিত, কোনো সমস্যা হওয়ার কথা না। আমার প্রবলেম হচ্ছে, যাই হোক। লাইভ কুইজ, ওকে। 10জন, 11জন। আমরা এখানে আছি হচ্ছে 15, আমি বাদে 15। সো 15জন এখানে আসার কথা, 13, আর 2জন। 13 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন একটু বলে রাখি যে আমরা যেহেতু এখন লাইভে জয়েন করবো, আমি ভিডিওটা রেকর্ডিংটা বন্ধ করি, তাহলে সবাই তো কোশ্চেনটা দেখে ফেলবে, মানে কোশ্চেনটা থেকে যাবে।